এবং কর্মচারী স্বায়ত্তশাসিত কর্মচারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা এসেছিলাম আজকে বিশিষ্ট আইনজীবী ফিরদাউস শামীমের সঙ্গে কথা বলার জন্য। আমাদের মূল বক্তব্য ছিল যে 2009-এর রূপার ভিত্তিতে আমাদের যে বকেয়া ডিএ সে বিষয়ে রাজ্য সরকার এখনো কোনো কথাই উচ্চারণ করেনি। বিশেষত 45 দিনের মধ্যে আমাদের বকেয়া ডিএ দেওয়ার কথা ছিল, 45 দিন অতিক্রান্ত হয়েছে। এই অতিক্রান্ত হবার পরেও আমাদের ডিএ পাইনি। এ বিষয়ে প্রাসঙ্গিকভাবে আমরা আগামী দিন আইনগত লড়াই এবং রাস্তা লড়াইয়ের মধ্যে থাকতে চাইছি। এ বিষয়ে বিশিষ্ট আইনজীবী ফিরদাউস শামীমের সঙ্গে এই প্রাসঙ্গিকতা বিষয়ে কয়েকটি কথা বলতে এসেছিলাম। আজকে আমি অনুরোধ করব বিশিষ্ট আইনজীবী ফিরদাউস শামীমকে যে তিনি এই বিষয়ে কতটা প্রাসঙ্গিক একটি কথা বলার জন্য। দেখুন, রোপা রুল 2009-এ স্পষ্টত বলা আছে যে ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। এটা হচ্ছে নীতি। এই নীতিমালা অনুযায়ী যারা যারা বেতন পান, তিনি হতে পারেন গভর্নমেন্ট এমপ্লয়ি, তিনি হতে পারেন গভর্নমেন্ট এডেড এমপ্লয়ি, তিনি যে ফরম্যাটে এমপ্লয়ি হন না কেন, তিনি যদি ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে এই নীতিমালার অংশ হন, তাহলে সেই নীতিমালা অনুযায়ী তাকে ডিএ মিটিয়ে দেওয়া উচিত। তার কারণ এই ইন্টারপ্রিটেশনটা সুপ্রিম কোর্ট সেটাকে আপহেল্ড করেছে, যে ইন্টারপ্রিটেশনটা একেবারে স্যাট থেকে শুরু করে হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত ট্রাভেল করে আপহেল্ড হয়েছে। ফলে ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে এই প্রপোজিশনটা আপহেল্ড হয়ে যাওয়ার পরে সেই প্রপোজিশনের উপর ভিত্তি করে যতজন বেতন পান, তিনি হতে পারেন গভর্নমেন্ট এমপ্লয়ি, তিনি হতে পারেন গভর্নমেন্ট এডেড এমপ্লয়ি, তিনি হতে পারেন মিউনিসিপ্যালিটির এমপ্লয়ি, তিনি হতে পারেন পঞ্চায়েতের এমপ্লয়ি, তিনি অন্য যে কোনো ফর্মের এমপ্লয়ি হতে পারেন, কিন্তু তাদের যদি ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে এই নীতিমালা অনুযায়ী বেতন হয়, রোপা রুল 2009-এর যে নীতিমালা ছিল সেই নীতিমালা অনুযায়ী, তাহলে তাকে কিন্তু ওই ডিএ মিটিয়ে দেওয়া উচিত গভর্নমেন্টের। নিশ্চিতভাবেই সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছেন। সুপ্রিম কোর্টের সেই নির্দেশের সাপেক্ষে মালহোত্রা কমিটিও তৈরি হয়েছে। হিন্দু মালহোত্রা কমিটি, সেখানে আমরা এর আগে নির্দিষ্টভাবে সেটা দেখিয়েছিলাম, মানে বিশেষ করে যেটুকু অংশকে দিয়েছে, খুব ক্ষুদ্র অংশকে দিয়েছে, কারণ এই টোটাল যে এমপ্লয়ির যে বেস, সেই বেসের মধ্যে খুব ক্ষুদ্র অংশ। কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ি, তাও আবার সমস্ত জন নয়, ইভেন কলকাতায় যারা বেতন পায়, কলকাতা ট্রেজারি থেকে, তারাও কিন্তু এখনো পর্যন্ত পাননি। ইভেন ফলে তার একটা বৃহৎ অংশ না পাওয়া, পেনশনাররা বা যারা এমপ্লয়ি পেয়েছেন, যেটুকুই বা পেয়েছেন সেটা কম পাওয়া, এগুলো সব কিছুই আমরা হিন্দু মালহোত্রা কমিটির সামনে তুলে ধরেছিলাম। এখন যেহেতু জানেন সুপ্রিম কোর্ট এখন বন্ধ, ফলে খুব স্বাভাবিকভাবে মানে পার্সিয়ালি খোলা আছে, ফলে যখন খুলবে নিশ্চিতভাবে মামলা এলে তখন আমরা পুরো বিষয়টি বলবো। তার কারণ সেই যে সেই কন্টেম্প মামলাটি কিন্তু এখনো পেন্ডিং, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে অন্য সেটস অফ এমপ্লয়ি যারা এখনো পর্যন্ত একটি টাকাও পাননি, যারা ওই নীতিমালা অনুযায়ী, যেমন ধরুন গ্র্যান্টেড, মানে বিশেষ করে প্রাথমিক শিক্ষক, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি থেকে শুরু করে মিউনিসিপ্যালিটির কর্মচারী বা পৌরকর্মী বা পঞ্চায়েত কর্মচারী যারাই রয়েছেন, বিভিন্ন সেক্টরে যারা রয়েছেন, সে এডুকেশন হতে পারে, পঞ্চায়েত হতে পারে, মিউনিসিপ্যালিটি হতে পারে, তারা প্রত্যেকেই ওই রোপা রুল 2009 মোতাবেকই যেহেতু পাচ্ছেন, একই নীতিমালার উপর ভিত্তি করে তাদের প্রত্যেকেই দেওয়া উচিত। এবং সেটাই আইনি প্রপোজিশন, এবং সেটাই মানে সুপ্রিম কোর্ট সেটা আপডেট করেছে। এখনো